কিছুদিন আগে এক ভদ্রলোক, এখানে নামও বলতে চাচ্ছি না, আমার কাছে 60টির চেয়ে বেশি রেওয়ায়েত আছে, যে রেওয়ায়েতের মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে পারি শবে বরাত নাই নাই নাই। সুতরাং কোন ছেলে বেটা দল বেঁধে বেঁধে জিয়ারতে যাবেন, মাজারা জিয়ারত করবেন, চট্টগ্রাম আপনাদের আশেপাশে যারা বড় আল্লাহর ওলি আছে জিয়ারত করবেন, কবরস্থান জিয়ারত করবেন, সদকা খায়রাত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মাওলা যেন রমজানের জন্য তৈরি করে আপনাদেরকে। আমাকে একজন পড়ে শোনাইতেছে, খুব সুন্দর কাহিনী। হুজুর এই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেছেন না, বেশিরভাগ উলামা ইয়ানি আকসারুল উলামা হদ বলতেছে এটা না জায়েজ। আল্লাহ আমি একমত, আপনার সাথে একমত, ওনার সাথে একমত। আপনি আমাকে আকসারুল উলামা লিস্ট দেন, কে কে বলেছে এটা লিস্ট, নাম বলেন কে 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 কে। তো দুইজনের নাম তো জানা, দুইজনের নাম তো আমি ওই কিতাবের মধ্যেও করছি। আপনি যখন বলতেছেন বেশিরভাগ উলামা মানে জমহুর উলামা এটাকে না বলছে, তো জমহুর উলামার লিস্ট লাগবে। করতেছে আল্লাহ করিয়েন না, এটা ইবনে তাইমিয়ার পুরান টেকনিক। আমরা আকীদা, আমরা দর্শন আকীদার ছাত্র না। যারা এগুলা ডিল করে, যারা হাদিসের ডিল করে, ওনারা উলুমুল হাদিসের টেকনিকগুলো ভালো করে বুঝে, এক একজনের এক এক জায়গায়। আমি আপনাদেরকে বলতেছি, কারণ কিছুদিন আগে এক ভদ্রলোক, এখানে নামও বলতে চাচ্ছি না, আমার কাছে 60টির চেয়ে বেশি রেওয়ায়েত আছে, যে রেওয়ায়েতের মাধ্যমে আমি স্পষ্টভাবে বলতে পারি শবে বরাত নাই নাই নাই। ও 60টা থেকে একটা বল, কয়টা? একটা একটা। কি ধোঁকা শুরু হয়ে গেল। মাহফিলের মধ্যে কেউ চেক এন্ড ব্যালেন্স করার তো নাই। এই কথাগুলা মাইকের মাধ্যমে, এই যে ক্যামেরাগুলার মাধ্যমে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে যায়, তো তখন আপনার ভাইও বলবে হ্যাঁ উনি বলছে উনি 60টা রেওয়ায়েত আছে। তো ভাই তো আর জিজ্ঞেস করতেছে না, ভাই 60টা রেওয়ায়েতের মধ্যে একটা রেওয়ায়েত বলো। এই রেওয়ায়েত এটা কোনটা? এটা হলো টেকনিক, বুঝতে পেরেছেন? বেশিরভাগ উলামা, ও বেশিরভাগ উলামা এরা কারা? এর নাম বলেন একটা একটা করে। বেশিরভাগ উলামা আমরা দেখি। এখন আমি বলছি, তারপরে আমাদের সাথে আরেকজন বলছে, আরেকজন বলছে, আমার মতো লোক বেটা 100 জন বললে না জায়েজ। আল্লামা হাশমি সাহেব যদি একজন বলে জায়েজ, কোনটা বাড়ি হবে? ওরে হাশমি সাহেব বাড়ি হবে না। বেশিরভাগ উলামা বলছে, তো বেশিরভাগ কারা? আমি নি কোনো। তো আমার মতো যদি 1 লাখ লোক বলে না জায়েজ, এক হাশমি যদি বলে জায়েজ, তো এটা জায়েজের পক্ষে ভারী হবে। বুঝতে পেরেছেন? বক্তা তক্তা এক জায়গায়, বক্তার তক্তা এক জায়গায়, আলেম আর এক জায়গায়। ইমামে আজম যখন বলেছে ইয়াজুজ, তো আমার মতো তোমার মতো কুল কায়নাতের 1300 বছরের লোক যদি এক পাল্লাই থাকে, ইমামে আজমের পাল্লা ভারী হবে। ইমামে আজমের পাল্লা ভারী হবে। এখন আমি আপনাদেরকে তো বলতে যেটা চাচ্ছি এই আন্দাজে, অন্তত ঘুমান যদি ঘুম চলে আসে, কিন্তু একটা সময় যেন কেউ না ঘুমান। মাদেরকে বলবো, মারা শুনতেছে না, মাদেরকে বলবো কোন ছেলে যদি ঘুমিয়ে পড়ে ব্যাগ দিয়ে পিটাইয়া তুলবেন কালকে। উম্মতে মুসলিমার উপর আকাশের মধ্যে মেঘ জ্বলছে, মেঘ। কিছু মানুষের বক্তব্যের কারণে, এটা স্বাভাবিক। আপনি হাসতেছেন, আমি জানি বক্তব্য শুনে আপনি হাসবেন। আমার কারণে মুসলমানরা রাতে ঘুমাই পড়ে। ও আপনি খুশি কেন হচ্ছেন? রাতে ঘুমাই পড়লে তো খুশি হবে শয়তান, আপনি খুশি হবেন কেন? আপনি অন্তত নিজেকে ওই পাল্লায় দাঁড় করায়েন না। আমি আপনাকে বলতে চাচ্ছি, কালকে যদি আপনি বলেন কোরআনের মধ্যে ভুল আছে, পরশু থেকে আমার ছেলেটা কোরআন পড়াও ছেড়ে দেবে। এটা হিউম্যান সাইকোলজি। বন্ধ করানো কষ্টের কাজ না, জারি করানো কষ্টের কাজ। আপনি যেটা নিয়ে অহংকার করছেন সেটা অহংকারের বিষয় না, জারি করা কষ্টের, বন্ধ করা কষ্টের কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কোন ছেলে বেটা কালকে দল বেঁধে বেঁধে জিয়ারতে যাবেন, মাজারা জিয়ারত করবেন, চট্টগ্রাম আপনাদের আশেপাশে যারা বড় আল্লাহর ওলি আছে জিয়ারত করবেন, কবরস্থান জিয়ারত করবেন, সদকা খায়রাত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মাওলা যেন রমজানের জন্য তৈরি করে আপনাদেরকে। তাহলে কি কি বললাম, তওবা হয়ে গেল। তাহাজ্জুদের পুরা প্যাকেজ, সেখানে 11 রাকাত তাহাজ্জুদ যখন পড়বেন, দুমদা রাক্কা রুকু, দুমদা রাক্কা সিজদা করবেন না, সময় নেবেন। 8 রাকাত পড়ার জন্য মিনিমাম 40 মিনিট সময় নেবেন। সূরা ইখলাস পড়বেন, 11 বার করে পড়েন, আরো বেশি পারলে, কারণ বড় সূরা তো আমাদের সবার জানা নাই। সূরা ইখলাস বাড়াই দেন, রুকুতে গেবেন ধীরস্থির ভাবে। মনে রাখবেন, মনে রাখবেন, রাত্রের ইবাদত। দিনের বেলা যদি নক করে দরজা, ঘরের মানুষ যে কোনো একজন দিয়ে দরজা খুলে ফেলে,
কাজের লোককে বলে দরজা খুললা দে তো, কে আছে দেখ। রাতের দরজার নখ কিন্তু ঘরের মালিকও সবাইকে দিয়ে খুলে না, নিজে গিয়ে খুলে, নিজে গিয়ে খুলে। তাহাজ্জুদের ইবাদতের মাধ্যমে সমস্ত, আমার নবী বলতেছেন, উম্মত তোমাদের পূর্বে যত মানুষ আল্লাহর কুরবত নসিব হয়েছে সব রাতের ইবাদতের কারণে হয়েছে। আপনি ফিল করবেন আল্লাহ আল্লাহর দস্তে কুদরত আপনার মাথার উপর রেখেছে, একাকার হয়ে যান। আল্লাহু আকবারের এশকের মধ্যে সমুদ্রের মধ্যে সাঁতরাইতে থাকে, আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীমের মধ্যে গুম হয়ে যান। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন ইখলাসের সাথে, আদবের সাথে, সিজদার মধ্যে তো সুবহানা রাব্বিয়াল আলার মধ্যে মনে করবেন নূর পড়তেছে আপনার সিনার মধ্যে। তাহাজ্জুদের 2 রাকাত দেখবেন প্রথম রাকাতে একটু ইদার উদার হচ্ছে, বেচেনি, শয়তান তো যার পরনাই ডিস্টার্ব করবে, সূরা ইখলাস ভুল করাই দিবে আপনাকে। কিন্তু 2, 3, 4 রাকাত পর্যন্ত জমে থাকবেন, 4 আর 5 রাকাতের পরে দেখবেন সিনা খুলে গেছে, সিনা খুলে গেছে। প্রতি 2 রাকাত পর বসে দরুদ শরীফ পড়েন 11 বার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রত্যেক 2 রাকাত পর পর বসে জিকির আজকার করেন। 4 রাকাতের পরে ধীরস্থির ভাবে পড়েন। মনে রাখবেন এটা 2 ঘন্টার প্যাকেজ করবেন, 1টা থেকে 3টা পর্যন্ত। অন্তত এই 2 ঘন্টার প্যাকেজের মধ্যে শরীক শামিল হবেন, কেরাত পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এটা এইভাবে শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু আমার নবী কিছু কিছু মানুষকে ক্ষমা করবেন না বলেছেন। এখন আমরা দেখব সেই জায়গার মধ্যে আমরা আছি কিনা, আমাদেরকে তৈরি হতে হবে না।